প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দুবাইয়ে আটক হয়েছেন। দুদকের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে আনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তো এই বেনজির আহমেদ দায়িত্ব পালনকালীন কেমন ছিলেন এবং সাংবাদিকদের কিভাবে কুক্ষিগত করে রেখেছিলেন যে সিলেক্টেড কয়েকজন সাংবাদিক ছাড়া আর কেউ তাকে প্রশ্ন করতে পারবে না, এবং কি প্রশ্ন করা হবে সেগুলো তার বাহিনীর পক্ষ থেকে লিখে দেওয়া হতো। পুলিশের আইজিপি হিসেবে আমি যতজনের সাথে কাজ করার সুযোগ পাইছি পেশাগত জায়গা থেকে, ওনার মতো ড্যাম কেয়ার পুলিশ কর্মকর্তা আমি দেখি নাই। উনি ওনার নিরাপত্তার জন্য আলাদা একটা সেট আপ ছিল, যাদের মানে যারা তাকে প্রোটোকল দিতেন, প্রোটেকশনের বাইরে প্রোটোকল দিতেন, বলবো যেটা সেনাবাহিনীর মতো, হ্যাঁ এরকম আর কি, যে সরাসরি ওনার সংস্পর্শে যাওয়ার আগে ওই নিরাপত্তা প্রোটোকলটা মুখোমুখি হতে হতো। আমার দেখে যতটুকু অভিজ্ঞতা হয়েছে যে ওনার একটা প্রশ্ন করার একটা আলাদা সেট আপ থাকতো, যে কে কি ধরনের প্রশ্ন করবে, এবং প্রশ্নগুলো শুনে আমি খুব বিরক্ত হইতাম ব্যক্তিগতভাবে, যে সাংবাদিকের তো আসলে আরো ডিপলি কনসার্ন থাকে, আরো বিষয় থাকে যে এগুলো নিয়ে প্রশ্ন করা যায়, কিন্তু অনেক সিনিয়র ভাই ব্রাদারকে দেখতাম যে প্রশ্নগুলো একরকম তৈলাক্ত হইতো আর কি। মমতা একটা কত বড় জায়গায় বেনজির সাহেবকে নিয়ে গেছেন, এটা আমরা সাংবাদিক পাড়ায় সবাই জানি, যে উনি আওয়ামী লীগের বড় বড় দুর্দিনে, আওয়ামী লীগ সরকারের দুর্দিনে উনি ড্যাম কেয়ার কিছু ভূমিকা পালন করেছেন, যেটা সরকারের পক্ষে গেছে। যেমন শাপলা চত্বর বলেন, এটা একটা বড় উদাহরণ আছে। তারপরে আপনার হোলি আর্টিজানের সময় তো উনি র্যাবের ডিজি। তো এরকম কিছু বিষয়, হোলি আর্টিজানের ওনার সব ভূমিকা একটা ভালো ছিল, এটাও স্বীকার করতে হবে। একটা ভূমিকা ছিল যেটা আসলে নট অনলি বেনজির, এটা আসলে যে কোনো র্যাব ডিজির এটাই দায়িত্ব হওয়ার কথা ছিল, যে ওই সময় টেলিভিশন লাইভ দিচ্ছিল, আর ভেতর থেকে যারা উগ্রবাদী যারা ছিলেন তারা আসলে বাইরের অবস্থাটা জেনে যাচ্ছিলেন, যেটা উনি বন্ধ করেছিলেন আর কি। র্যাবের ডিজি হওয়ার পরে অসংখ্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, আর উনি যখন বক্তব্য দিতেন মনে হচ্ছে যে পুলিশে তার মতো ফেরেস্তা, তার মতো স্মার্ট পুলিশ আর হয় না। এবং উনি মনে হতো যে উনি কোথাও যখন বক্তব্য দিতেন প্রধান অতিথি হিসেবে, তখন উনি কোনো ভাবে একটা বিষয় যখন উনি আলোচনা করতেন, স্টাডি করে আসতেন, এটা মনে হইতো। কিন্তু যে অপরাধগুলো ঘটছে, যে দায়িত্বগুলো ওনার ছিল একজন পুলিশ প্রধান হিসেবে, র্যাবের ডিজি হিসেবে, এই দায়িত্বগুলো উনি পেশাদারিত্বের জায়গা থেকে পালন করার নাই, পালন করছেন পলিটিক্যাল জায়গা থেকে, পারপাস সার্ভ করেছেন সরকারের।